ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস জেন্টল লেডি এজেড অ্যাবাউট 60 ইয়ার্স, 60 বছর বয়স্ক এই ভদ্রমহিলা। কার্সিনোমা অফ দ্য সার্ভিস, জ্বরের মুখে কার্সিনোমা হয়েছে, ব্লিডিং চলছে মাঝে মধ্যে, এখন একটু কম আছে। They are the lay person, unhygienic person. They are not well aware about the fact and circumstances of the carcinoma. তার সাথে আবার যোগ হয়েছে জিভের আলসার। জিভে একটা আলসার হয়েছে, সেটাও যে সিএ হয়েছে কিনা, বায়োপসি হয়নি আমাদের ধারণা, সেটাও সিএ হয়ে গেছে। বড় করে করুন। তাহলে দুটো জায়গায় সিএ বলে আমাদের সন্দেহ। একটা তো ডায়াগনোজড হয়ে গেছে, কার্সিনোমা অফ দ্য সার্ভিস তো ডায়াগনোসিস হয়েছে, ওটা তো হসপিটালে দেখিয়েছিল। সো ওনাকে এখন এই জিভের আলসার আর সব কিছু মিলিয়ে আমরা কি ওষুধ দিতে পারি? একটা সিপিলিটিক ডিস্ট্রাকশন চলছে, ওদিকে জ্বরের মুখে ঘা, কার্সিনোমা ডায়াগনোসড, এদিকে জিভে ঘা। সো দ্যার ইজ এ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি ইন দ্য বডি, দ্যার ইজ এ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি ইনটু দ্য সিস্টেম. So one antisyphilitic medicine is required. So among the antisyphilitic medicines, আমরা জোর দেবো এমন কোনো ওষুধ যা কিনা কার্সিনোমার উপরে কাজ করতে পারে। ক্রিওজোট, মার্কুরিয়াস, মেজেরিয়াম, আর্সেনিক অ্যালবা, এই সমস্ত ওষুধ যারা কার্সিনোমাকে, ডিস্ট্রাকটিভ কার্সিনোমাকে কন্ট্রোল করতে পারে। কার্সিনোমা মিনস ওভার গ্রোথ, ক্যান্সার দুই রকম হয়। একটা হচ্ছে গ্রোথ, শুধু গ্রোথই হয়ে যাবে, আর একটা হচ্ছে গ্রোথ উইথ ডিস্ট্রাকশান, ক্ষতি করে, ক্ষত করে, ঘা করে ঢুকে যাবে। এনার যে কার্সিনোমা তার ডিস্ট্রাকটিভ, ক্ষত করে, ঘা করে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা আর্সেনিক, ক্রিওজোট, সিপিলাইনাম, মার্কুরিয়াস এসব ওষুধগুলোর কথা ভাবব। আর যেসব কার্সিনোমাগুলো গ্রোথের দিকে চলে যায়, সেখানে আমরা থুজা, স্টাফিসেগ্রিয়া, পালসেটিলা এসব ওষুধের কথা ভাবতে পারি, সাইকোটিক কম্পাউন্ড ইটসেট্রা। সো destructive variety of carcinoma. Profuse perspiration, ঘাম বেশি আসে, মুখ দিয়ে লালা পড়ে, মাঝে মাঝে লালা পড়ে কি পড়ে না, মাঝে মাঝে লালা পড়ে। ঘাম বেশি না কম? ঘাম বেশি লেখা আছে, ঘাম বেশি, মুখ দিয়ে মাঝে মাঝে লালা পড়ে, আমরা মার্কুরিয়াসের কথা ভাবতে পারি। কিন্তু দেখি জিভটা বড় করে, শুধু এমনি জিভ বের করুন, বড় করে এমনি জিভ, এমনি জিভ, এমনি জিভে একটু স্যালাইভেটেড আছে, স্যালাইভেটেড আছে, তো আমরা মার্কুরিয়াস ভাবতে পারি। জিভের মুখের এই ঘা, ঠান্ডা গরম কোন খাবারে বাড়ে বা কমে বলতে পারেন? ঠান্ডায় বাড়ে। কিসে কমে? গরম করতে কমে। পায়খানা কেমন হচ্ছে? আমাশার ভাবটা আছে, শক্ত পায়খানা, আমাশার ভাব নেই, মার্কুরিয়াসের স্টুল নেই, ঘাম আছে, পিপাসা আছে। শীত বেশি না গরম বেশি শরীরে? গরমটাই বেশি আছে। সো এনার ভয়টাই আছে কিরকম, কিছু ভয়টাই পায়, খুব খুব বেশি মৃত্যু ভয়। কি বলে, কি করে বোঝো তুমি? ভালো ডাক্তারের কাছে নিয়ে চল, আমি বাঁচতে চাই, আমার জন্য খারাপ কিছু না হয়, এসব রাত দিন ভাবেন। সো গ্রেট ফিয়ার অফ ডেথ অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড অ্যান্ড রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন অ্যান্ড এ মেডিসিন ফর ক্যান্সারাস ডায়াথেসিস, আর্সেনিক অ্যালবাম ইজ দ্য চয়েস অফ রেমেডি। মার্কুরিয়াসের কিছু সিমটম ছিল, জিভটা কিছুটা ভিজে ছিল, মার্কুরিয়াসও গরমে রিলিভ হয়। ব্যথা কি দিনে বাড়ে, রাত্রে বাড়ে, কি কোন সময় বুঝতে পারেন? রাত্রে কটার দিকে? সন্ধ্যা আরম্ভ হয়, 6টা থেকে সারা রাত। আর কানে যন্ত্রণা হচ্ছে, একদম ঘুম হয় না, কান কামাচ্ছে, এর জন্য কানে কামড়ায়, সারা রাতে ঘুমাতে পারি। সকাল থেকে আরম্ভ হয় সারা রাত, আর দিনের বেলা হয় একটু দেখা যায় কম থাকে। আরেকবার জিভ দেখান বড় করে, বড়। সন্ধে হলেই আরম্ভ হচ্ছে, দুপুরবেলার দিকে থেকে বেশি হয় না,
জ্বালা, তো আর্সেনিকের জ্বালা বেশি, অ্যাকচুয়ালি মার্কুরিয়াস এবং আর্সেনিকের মধ্যে আমার নিজেরই কনফিউশন হচ্ছে যে কোনটা দেবো। সন্ধ্যে থেকে রাত্রের দিকে বাড়ছে, লালা একটু পড়ে, জিভ একটু ভিজে আছে, কিন্তু জ্বালা যেহেতু বেশি, মার্কুরিয়াসে এত জ্বালা নেই এবং ফিয়ার অফ ডেথ আছে, খুব অ্যাংজাইটি টেনশন আছে। সো মাই ফার্স্ট প্রেফারেন্স ইজ আর্সেনিক অ্যালবা। পরবর্তীকালে মার্কুরিয়াস আমরা হাতে রাখলাম। সো পলিফার্মেসি আর্সেনিক মার্কুরিয়াস এভাবে না দিয়ে আমরা যদি দুটো ওষুধ খুব কনফিউশন মনে হয়, একটা দিয়ে আরেকটা হাতে রাখতে পারি। দ্যাট শুড বি কেপ্ট অ্যাট ইউর হ্যান্ড। দুটো ওষুধ দিলে এখানে যেমন অনেকে করে, আর্সেনিকও দিল, মার্কুরিয়াস দিল, তাহলে কোনটায় কাজ হলো আমি বুঝবো কী করে? আমি তো বুঝতে পারছি না কোনটা। পরবর্তী আমার সেকেন্ড প্রেসক্রিপশান কী হবে? আমি হয়তো রোগী বললাম একটু ভালো আছি, তাহলে কি দুটোই আবার রিপিট করব? কিংবা যদি রোগী বলে খারাপ আছি, বাড়লো বা কমলো না, তাহলে আমি কে কাজ করলো, কোনটা খারাপ করলো আমি বুঝতে পারলাম না। সুতরাং ইট ইজ বেটার টু প্রেসক্রাইব অনলি সিঙ্গেল মেডিসিন অ্যাট এ টাইম। এবং যদি দুটো ওষুধের কনফিউশন হয়, আমি যেটাকে বেশি গুরুত্ব মনে করলাম সেটাকে দিয়ে অন্যটাকে পাশে লিখে রাখলাম। সো আদার মেডিসিন ইজ মার্কুরিয়াস, দিজ আর কল্ড সিমিলার মেডিসিনস। আর এখন যেটাকে আমি দিচ্ছি, প্রেসক্রিপশন করতে চাইছি, দ্যাট ইজ কল্ড সিমিলিমাম। সো হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন সিমিলার অ্যান্ড সিমিলিমাম? যেটা আমি পারফেক্ট মনে করছি একেবারে সব দিক দিয়ে, দ্যাট ইজ সিমিলিমাম। আর সিমিলার একদম পারফেক্ট মনে করছি না, কিন্তু কাছাকাছি আসছে, পরে ভাবতে পারি দ্যাট ইজ সিমিলার। সো সিমিলার মেডিসিনস মে বি মেনি, 3টে 4টে 5টা ওষুধ আমার মনে হচ্ছে, অল আর সিমিলার মেডিসিনস, বাট দ্য সিলেক্টেড মেডিসিন ইজ ওয়ান, দ্যাট ইজ সিমিলিমাম। সো ইন দিস কেস, টু মাই কনসিডারেশন, to my utter surprise, the symptomatology go in favor of arsenic, so the similimum may be considered, may be think of arsenic alba. Considering the points, great fear and anxiety of the mind, there is burning sensation in the affected part, and the pain and burning relieved by hot application. Let's see the result. I shall share you, my friends.